আমি অনুশ্রী এবং সকলকে আমার ইউ অ্যান্ড মি ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দীঘা পার্ট 2। এর আগের ভিডিওতে আমি দীঘার ট্রেনের টাইমিংয়ের ব্যাপারে ও ঢেউসাগর পার্কের ওপর কিছু ইনফরমেশন দিয়েছিলাম। সেই ভিডিওটি তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে আমি দীঘার জগন্নাথ দেবের মন্দির প্রস্তুতি কতদূর, এছাড়া সারাটা দিন বৃষ্টিতে কিভাবে কাটালাম সেটাই আজকে দেখাবো এই ব্লগে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হাঁটতে হাঁটতে এগোচ্ছে এখন আমরা যে মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরের দিকে। ভেতরে ঢুকতে দেবে কিনা ঠিক জানি না, কিন্তু চেষ্টা করব বাইরে থেকে একটু দেখার। কারণ তো এখন রয়েছে আমি দীঘার স্টেশনে। আমরা তো চলে গিয়েছিলাম হচ্ছে ডান দিকে, নিউ দীঘার দিকে। এখন আমরা যাচ্ছি বাঁ দিকে, অর্থাৎ যেদিকে হচ্ছে ওল্ড দীঘা সেই দিকে এগোচ্ছি। তো কিছুটা পথ এগুলোই কিন্তু পড়ছে সেই মন্দির, কারণ স্টেশনের একদম পাশেই রয়েছে মন্দিরটা। দীঘা স্টেশন থেকে বেরিয়েই একটা রেস্টুরেন্ট আমার চোখে পড়ছে, যেটা তোমরা অনেকেই ভিডিওতে দেখে থাকবে। সেটা হচ্ছে রেল কোচের যে রেস্টুরেন্টটা, মানে একটা রেলের বগিকে যেরকমভাবে রেস্টুরেন্ট করা হয়েছে। দেখো এখন মানে যেহেতু নতুন উদ্বোধন হয়েছে সেই কারণে কিন্তু ফুল টুল দিয়ে সাজানো রয়েছে, গেট করা হয়েছে। তো আপাতত আমরা ঢুকলাম না। জিনিসটা কিন্তু বেশ সুন্দর, একটা পুরো বগিটাকে রেস্টুরেন্ট করে ফেলা হয়েছে। এখানে যে সাইট সিনগুলো রয়েছে, এখন আমরা যেহেতু বেরোচ্ছি রাস্তায়, দেখছি আমরা হাঁটছি, তাই অটো টোটো সবাই আমাদেরকে জিজ্ঞেস করছে কোথায় যাবে কোথায় যাবে। তো আমরা সেই হিসাবেই জিজ্ঞেস করলাম। অর্থাৎ এখানে ওল্ড দীঘা, মোহনা এইসব জায়গায় যে যাওয়া আসা, সেটা তোমরা বুক না করে যদি শেয়ারিংয়ে যেতে পারো সেক্ষেত্রে কিন্তু খরচাটা অনেকটাই কম। ওল্ড দীঘা তোমরা যদি শেয়ারিংয়ে যেতে চাও তাহলে 20 টাকা করে পারে ভাড়া পড়বে, আর মোহনার দিক যেতে চাইলে কিন্তু 30 টাকা করে ভাড়া পড়বে। তো সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই কম। তো মন্দিরের কাছাকাছি চলেই এসছি আমরা। ভেতরে তো এখন ঢুকতে দেবেই না, আমরা যতদূর পারবো সাইড থেকে দেখার চেষ্টা করব। অনেকেই কিন্তু যাচ্ছেন, দেখো লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটা দেখার জন্য। আকাশে যে কালো মেঘটা এই মন্দিরটা যেন আরো সুন্দর করে মানে ফুটিয়ে তুলছে, এত সুন্দর লাগছে দেখতে। কালকে বিকেলে যেরকম ঠিক হাওয়া দিচ্ছিল সেই রকমই এখানে হাওয়া দিচ্ছে, পুরো কনকনে ঠান্ডা হাওয়া। তোমাদেরকে জানিয়ে রাখি, এই জগন্নাথ দেবের মন্দির আগামী 30শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনকে কিন্তু উদ্বোধন হতে চলেছে। তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘার দিকে। তো হেঁটে যদি যেতে পারো তবে এখান মন্দির থেকে ওল্ড দীঘার ডিস্টেন্স কিন্তু হাঁটা পথে 10 মিনিট মতন লাগবে। তো আমরা নেমে পড়েছি টোটো থেকে এখন ওল্ড দীঘাতে। তো শেয়ারিংয়ে যেটা বলছিলাম, টোটো করে এলাম, 20 টাকা করে ভাড়া নিল আমাদের। প্রথমে 50 টাকা বলছিল, তারপরে 20 টাকা করেই দেখছি ভাড়া নিয়েছে। তো যদি তোমরা হাঁটতে পারো, পায়ে জোর থাকলে অবশ্যই বলবো হেঁটে আসো, কারণ সোজা রাস্তা ধরে একদম হাঁটলেই তোমরা চলে আসতে পারছো ওল্ড দীঘাতে। হেঁটে আসতে পরে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতন সময় লাগবে। তো এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, নিউ দীঘার বিচের থেকে ওল্ড দীঘার বিচের মানুষজনের ভিড় কিন্তু অনেকটাই। আর এখানেও কিন্তু ঘোড়া ছুটে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ সামনে। তো সকাল সকালই এসছিলাম, এখন দেখতে পাচ্ছ সমুদ্রের মজা নিতে এখন সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে। নিউ দীঘাতে যে জিনিসটা নেই সেটা হচ্ছে ওল্ড দীঘাতে আছে। এত আওয়াজ হয় এই ঢেউগুলোতে, আর হুটহাট করে এমন সময় এমন এমন ঢেউ উঠে যায়, দেখতে বেশ দারুণ লাগে। বলতে গেলে আমি এই বালি তো দেখতেই পাইনি যতবার আমি ওল্ড দীঘায় এসেছিলাম। এখন তাও বালি দেখা যাচ্ছে, নাহলে জল সবসময় আমি ওপরেই থাকতে দেখেছি। আমাদের কপালটা এতটাই খারাপ যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, এতই হাওয়া দিচ্ছে যে ছাতা উড়ে যাচ্ছে। আর সারা দিনেও মনে হচ্ছে আজকে আকাশটা আমাদেরকে পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। ওল্ড
দীঘার থেকে এখন আমরা যাচ্ছি নিউ দীঘার দিকে। আর ব্রেকফাস্টটা আমরা ওল্ড দীঘাতেই করলাম, আর এমনই ব্রেকফাস্ট করলাম মানে একটা অসাধারণ রকমের। একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে প্লেন পরোটা দুটো। তো ওই প্লেন পরোটার জায়গায় আমরা পেলাম হচ্ছে লুচি একটু বড় করে ভেজে, মানে পরোটার মাপে একটা লুচি পেয়েছি। তো সেইটা মানে একটা অদ্ভুত ব্যাপার, পরোটার টেস্ট হয় আলাদা আর লুচির টেস্ট হয় আলাদা। সেখানে কি করছেন ওনারা, যে পুরো একটা পরোটার মাপে মানে বড় লুচি যাকে বলা হয়, সেই বড় লুচি আমাদেরকে দিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শুধু ওই হোটেলেই ওরকম নাকি সব কটা হোটেলেই ওরকম সেটা তো ঠিক জানা নেই, বাট আমরা পেলাম এইরকম। আর হোটেলের ব্যাপারে যদি বলি, তোমরা অনেকেই ভাবো যে দীঘায় এসে যদি তোমরা হোটেল না পাও বা আগে থাকতে যদি বুক করতে হয়, সেই সব কোনো ব্যাপার নেই। তোমরা এখানে এসে ইজিতে হোটেল পেয়ে যাবে। ওল্ড দীঘাতেও কিন্তু তোমরা রুম পেয়ে যাচ্ছ 400-500 এরকম থেকেই তোমাদের রুম স্টার্টিং হয়ে যাচ্ছে। তবে এটা ভেবো না যে 400-500 রুম নিলে যে সেই রুমটা খুব একটা ভালো হবে বা খুব যে রিল্যাক্স টাইপের হবেও কিন্তু নয়। যেরকম তোমরা যদি বন্ধুরা মিলে আসো তবে সেক্ষেত্রে নিতে পারো, তবে ফ্যামিলি নিয়ে যদি আসো তাহলে বলবো একটু বেটার রুম নেবে, কারণ এখানে কমের মধ্যে ওল্ড দীঘাতে কমের মধ্যে অনেক হোটেল তোমরা পেয়ে যাবে। বাট সত্যি কথা বলতে আমার পার্সোনালি ওল্ড দীঘার থেকে নিউ দীঘাটা বেশি ভালো লাগে। আর ওল্ড দীঘাতে না মানে একটা যেমন ঘিঞ্জিময় ব্যাপারটা রয়েছে, মানে খুব গ্যাঞ্জাম চারিদিক, মানে প্রচণ্ড ভিড় ভরা ভরা টাইপের। হ্যাঁ, আমার মনে হয় ফাঁকা ফাঁকা জায়গা হলে একটু বেশি ভালো। আমি বৃষ্টিতে ভিজছি রীতিমতো। আর ওল্ড দীঘার কথা তো বললাম, এবার বলি নিউ দীঘার কথা। নিউ দীঘা সি বিচের 5 থেকে 10 মিনিট হাঁটা পথের মধ্যে, হাঁটা পথের মধ্যে সেখানে তোমরা 700-800 রেঞ্জের হোটেল পেয়ে যাচ্ছ। এর থেকে যদি তোমরা আরও দূরে যেতে চাও তাহলে তো সেক্ষেত্রে আরও কমের মধ্যে তোমরা হোটেল পেয়ে যাচ্ছ। তো নিউ দীঘার থেকে কাছেই বলতে গেলে হাঁটা পথে এখানে রয়েছে অ্যাকোরিয়াম। ওল্ড দীঘার একদমই কাছে, হাঁটা পথে 5 মিনিটও মনে হয় না লাগলো। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকোরিয়ামে। বেশি ভিড় নেই, আর টিকিটও কত কিছু আছে কিনা সেটাও আমার ঠিক জানা নেই, চলো জেনে নেওয়া যাক। তো ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, ফটো ভিডিও কোনোটাই অ্যালাউ নেই ভেতরে, কারণে ভিডিও করতে পারিনি। তো এখানে কিন্তু কোনো টিকিট মূল্য লাগছে না, খালি যে আসছো তার একজন সই আর নাম ঠিকানা সই এবং কতজন কি আসছো সেটা একটু নোট করে দিলেই হয়ে যায়। আর ভেতরটা বেশ ঘুরলাম, ভালোই লাগলো দেখতে। কিছু কিছু যেগুলো সামুদ্রিক মাছ অনেক জলের নিচে থাকে একদম, যেগুলো সচক্ষে দেখা যায় না, সেই সব মাছগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এছাড়া রয়েছে মিউজিয়াম এবং অনেক কিছু জানার বিষয় রয়েছে মাছ সম্বন্ধে। যাদের জানতে অনেক ইচ্ছা করে তারা এখানে এসে তোমরা দেখে নিতে পারো অনেক। এই মিউজিয়ামটি কিন্তু সপ্তাহের মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিনই খোলা থাকছে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো তোমরা তো বেশিরভাগ সময় যেটা করো সেটা তো সমুদ্রের ধারে বসেই সময়টা কাটিয়ে দাও, সেটা তো অবশ্যই ভালো লাগেই। সেখানে বসে থাকলে মনে হয় যেন মানে সারাদিন বসে থাকলেও সেই বোর ব্যাপারটা হবো না। কিন্তু আর একটা জিনিস যেটা ভালো লাগছে, এখন আপাতত বৃষ্টিটা একটু কম আছে, মানে নেই, আপাতত বন্ধ হয়েছে, রোদটা একটু উঠেছে। বলতে গেলে আমরা জগন্নাথ মন্দিরের একদম কাছাকাছি চলে। আর যদি একটু হাঁটতে পারো, তবে আমি যেমন একদম মেন রোডের ধারের এই ফুটপাথ ধরে হাঁটছি, তোমরা চাইলে ওই দিকের মানে সমুদ্রের ধার জুড়ে যে রাস্তাটা বাঁধানো রাস্তাটা রয়েছে একদম এই যে পাশেই, সেই রাস্তাটা ধরেও তোমরা হাঁটতে পারো। সেখানে মনে হয় আরো বেশি ভালো লাগবে। এই পাশে সমুদ্র, এই পাশে ঝাউবন, দুটো একটা আলাদা রকমের ব্যাপার হবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এখন আপাতত ভালো লাগছে আমার, কারণ হালকা একটু রোদটাও উঠেছে, বৃষ্টিটাও কম আছে, ঘুরতে পারছি অন্তত ছাতা ছাড়া, এটাই যেন অনেক। তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি ঝাউবনের দিকে। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে কিন্তু একদম জগন্নাথ দেবের মন্দিরের অপোজিটেই রয়েছে এই রাস্তা। এখানেও এসে তোমরা হেঁটে হেঁটে হোক বা বসে হোক সময় কাটাতে পারো খুব ভালোভাবে, খুব ভালো লাগে। প্লাস মানে এখন আমি যাচ্ছি হচ্ছে একদম জগন্নাথ মন্দিরের অপোজিটেই একটা রাস্তা আছে, যেটা যাচ্ছে হচ্ছে একদম বিচের দিকে। আর দুদিকেই রয়েছে আমার পুরো ঝাউবন। আর এখন রোদ উঠেছে, মনটা আমার আরো খুশি হয়ে গেল যে রোদ উঠেছে শেষমেশ, আবার বলা যায় না কখন বৃষ্টি নামে। তো এই ঝাউবনের মাঝখান দিয়ে যে যাচ্ছি, রাস্তাটা হয়েছে এত সুন্দর লাগছে। আর এখান থেকেই যাব হচ্ছে একদম মেন যে বিচ, যেখানে স্নান টান করে সবাই, সেই জায়গাটাতে যাব। ওখান থেকে তো আমাদের হোটেল বলতে গেলে অনেকটাই কাছে। তো
খুব সুন্দর লাগছে, খুব। এখানে গাছগুলো দেখো, আর তোমরা যারা ফটোশ্যুট করতে ভালোবাসো বা কোনো এরকম ছবি তোলার জন্য লোকেশন খোঁজো, এই জায়গাটা কিন্তু খুবই পারফেক্ট। একদম ঝাউবনে। তো চলে এসেছি এখন আবার আমরা নিউ দীঘা বিচে, একদম বিচে, নট বিচে। তো স্নানের জন্য পুরো তৈরি হয়ে এসছি। ভেবেছিলাম মানে যখন হোটেলে ছিলাম তখন ভেবেছিলাম হয়তো এমন বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছে, তা এখানে মানুষজন স্নান করবে কি করবে না মানে সেটার জন্য মানে ঠিক আসতে চাইছিলাম না। বাট এখানে এসে দেখছি পুরোটাই উল্টো, এইরকম ভিড় এই বৃষ্টির ওয়েদারেও। ওদিকেও রয়েছে, প্লাস বিশেষ করে ওই দিকটা তো অনেক মানে প্রচুর ভিড় হয়ে আছে ওই দিকটা। দেখো আকাশ ডাকছে। হ্যাঁ, জল এখন অনেকটাই বলতে গেলে এগিয়ে এসছে জোয়ারের সময়। তো দেখা যাক কতদূর যেতে পারি। ভিজবো না, মাথা পাতা একদমই ভেজাবো না, কারণ ঠান্ডা যদি লেগে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে। ঘড়িতে বাজে এখন প্রায় 12টা, আর আমি এসছি এই সময়, আর এই টাইমেই কিন্তু জোয়ার আছে এখন। তো যতদূর মনে হচ্ছে পাটাই ভেজাতে পারবো, কারণ বেশি নামতে পারবো না। জলটা অনেকটাই উঠে এসছে মানে পাথরের ওপরে, সুতরাং বালি দেখা যাচ্ছে না। তো পাথরটা আমাদেরকে দেখে শুনে নিচে নামতে হবে। তো চলো নিচে যাওয়া যাক। এখানে কিন্তু অনেকেই অনেক রকমভাবে স্নানের মজা নিচ্ছেন। কেউ কেউ তো একদম সমুদ্রের অনেক দূরে চলে গেছেন, আবার অনেকেও পাথরের ওপরে বসে বসে স্নানের মজা নিচ্ছেন, যেটা আমরাও করতে যাব। তো দেখতেই পাচ্ছ এখন পাথরে পুরো বলতে গেলে পাথরের অনেকটাই ওপরে জল চলে এসছে। এইভাবে ঢেউ আছড়ে আছড়ে পড়ছে পাথরের ওপরে। আর আমরা ভেবেছিলাম সমুদ্রে এসে বেশ ভালোভাবে একটু স্নানের মজা নেব, বাট সেটা দেখছি আমার কপালে নেই, কারণ জোয়ারের টাইমটা আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারিনি, যার জন্য যখন আমরা আসছি আর দেখছি এইরকম জোয়ার এসছে যে পাথরের উপরে জল উঠে গেছে। শুধু তাই নয়, ওয়েদারটাও কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা ছিল, যার জন্য একটু জল লাগলেই মনে যেন খুবই ঠান্ডা লাগছে। তো পুরোপুরি ভিজতে পারছিলাম না, যেটুকুনি ভিজেছিলাম তাতেই মনে হচ্ছে অনেক ঠান্ডা, কারণ যেহেতু একটু বৃষ্টির ওয়েদার ছিল, আর বৃষ্টি সেই সময় হচ্ছিলও বলা যায়।
তো এখানের ওয়েদারটা এমনই হয়ে গেছে, এক একজন মানুষকে দেখছি সোয়েটার, টুপি, মানে শীতকালে যেরকম টুপিগুলো পরে থাকি আমরা, সেই রকম টুপি, সোয়েটার, এগুলো সব, মাফলার, এগুলো পরে রয়েছে। মানে এতই ঠান্ডা লাগছে। বিশেষ করে সমুদ্রের সাইডটা তো আমি কিছুক্ষণ আগেই বসেছিলাম, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে মানে কোন মানে কাঁপছি রীতিমতো। বাজে ঠিক 6:30, আর আমরা এখানে দাঁড়িয়ে ভাবছি যে আমরা সোয়েটার পরলে বাঁচি, আর ওখানে এখনো মানুষজনেরা স্নান করে যাচ্ছেন। মানে সত্যি এনাদের ঠান্ডাও লাগছে না, আর আমার ওনাদের দেখে ঠান্ডা লাগছে। এত ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু নিচে নেমেছি, এখন রয়েছে একটু সমুদ্রের ধারে, একদম পায়ে এসে হালকা ঢেউয়ের ছোঁয়া দিয়ে চলে যাচ্ছে, বেশ ভালো লাগছে। কালকে যেরকম দেখছিলাম একদম ফাঁকা, মানে এই টাইমটা পুরো বৃষ্টি ছিল, আর এখন তাও লোকজন পুরো ভর্তি, মানে ঠিক যেরকমটা চেয়েছিলাম সেই রকমটাই এখন রয়েছে। তো বেশ ভালো লাগছে। তো আজকে সারাদিনটা বেশ ভালোই ঘুরলাম, তাই সন্ধ্যাবেলা চলে এসেছি আজকে মার্কেটে। আমারও নিজের কিছু কেনাকাটার ছিল, সেগুলো কিনলাম। প্লাস এছাড়া তোমরা অনেক রকমের দোকান এখানে পেয়ে যাবে, বাচ্চাদের খেলনার থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, বিভিন্ন শঙ্খ এবং ঝিনুকের তৈরি জিনিস, মেয়েদের গয়নাগাটি এবং ঘরের প্রয়োজনীয় জিনিস সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ এই মার্কেটে। তো এই ছিল আজকে আমার দীঘার দ্বিতীয় দিনের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই জালের মধ্যে যে শুধু মাছ নয়, আরো কত কিছু যে আটকে